এখানে আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে এবি টার্মিনাল রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে। তো আমরা যদি এখন এই সার্কিটটাকে সলভ করি তাহলে আসলে কিভাবে করা যেতে পারে? হুম? সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল যদি আমরা করি সেটি কি যে আ এখানে যেটা হচ্ছে যে আমাদের সার্কিটটাকে বেশ কমপ্লেক্স দেখাচ্ছে, হ্যাঁ? আমাদের সার্কিটটাকে বেশ কমপ্লেক্স সার্কিট দেখাচ্ছে এবং এই সার্কিটটাকে এই অবস্থায় রেখে আসলে সলভ করাটা একটু ডিফিকাল্ট। সলভ যে করা যাবে না তা না, কিন্তু ডিফিকাল্ট। তো আমরা কি করতে চাচ্ছি এই সার্কিটটাকেই একটু রিড্র করব, হ্যাঁ? তো এখানে দেখেন আমাদেরকে কিন্তু বিভিন্ন নোড আইডেন্টিফাই করে দেওয়া আছে, হ্যাঁ? আমরা এই নোডগুলো একটু খেয়াল করি। এখানে বিভিন্ন নোডগুলোর নাম দেওয়া আছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে সি এবং এফ দেখেন এই সি এবং এফ এটা কিন্তু পরস্পর শর্ট করে দেওয়া আছে এই ২ নোডকে। সো আমরা বলতে পারি সি এবং এফ নোড কিন্তু পরস্পর সমান মানে একই নোড। ঠিক আছে? সি এবং এফ নোড কিন্তু পরস্পর সমান একই নোড। সো এখন আমরা কি করব? একটু রিড্র করি। যেহেতু আমাকে এ বি টার্মিনালের রেসপেক্টে এ এবং বি এই ২ টা টার্মিনালের রেসপেক্টে আমাদেরকে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলা হয়েছে। সো আমরা কি করব? এখন এই যে রিড্র করার সময় আমরা কি করব? এইখানে আমরা হচ্ছে এ টার্মিনাল নিব এবং এইখানে হচ্ছে আমরা বি টার্মিনাল নেব। যেহেতু এ, বি টার্মিনালের রেসপেক্টে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে এবং আস্তে, আস্তে আমরা হচ্ছে একটা, একটা লাইন করে A থেকে B তে পর্যন্ত যাব। তো সাপোজ আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করে থাকি দেখেন, কিভাবে যাওয়া যেতে পারে? এই যে আমরা যদি A থেকে এই লাইনটা একটু পাথটা চিন্তা করি। A থেকে ১০ দেন এই যে এইখানে এইটা গেল এই পাথ। দেন হচ্ছে আমরা এই পাথে ২০ এ গেলাম। দেন ঘুরে যেখানে চলে আসলাম। দেন 6 ওহমে চলে আসলাম। দেন ওই যে 8 ওহমে চলে আসলাম। আমরা এই পার্টটাকে আগে ফিল আপ করি। তাহলে কি আঁকতেছি? A থেকে গেল ১০ এ D তে। তাহলে এই যে এটা হচ্ছে A, A থেকে আমরা ১০ আঁকলাম এবং এটাকে আমি বললাম হচ্ছে D। A থেকে ১০ এ গেল D তে। তারপরে এই D থেকে ২০ ওহমে চলে যাবে। এই D থেকে আবার একটা ২০ ওহম চলে আসবে। সেটা হচ্ছে C বা F এ। যেহেতু ২ টা একই জিনিস তো আমরা C অথবা F বলছি। তাহলে আমার ১০ ওহম আঁকা হয়ে গেছে, ২০ ওহম আঁকা হয়ে গেছে। এরপর এখান থেকে গিয়ে এই C থেকে আবার চলে আসছে একটা 6 ওহম E তে। C থেকে একটা 6 ওহম চলে আসছে হচ্ছে আমার E তে। এই যে এটা গেল। আবার E থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসছে। এই যে E থেকে একটা রেজিস্ট্যান্স চলে গেছে 8 ওহম করে B তে। তাহলে E থেকে এই যে একটা রেজিস্ট্যান্স চলে গেল B তে। তো এটার ভ্যালু হচ্ছে কত? 8। সো আমাদের কিন্তু এই কয়টা রেজিস্ট্যান্সের জন্য আঁকা হয়ে গেছে। বাকি রয়েছে 5 এবং হচ্ছে 3। সো আমরা এটা আঁকি। 3 হচ্ছে E এবং F অথবা C এর মাঝখানে। তো E অথবা F এবং C এর মাঝখানে হচ্ছে এটা। এটা হচ্ছে কত? 3 এটা হয়ে গেল। আর আরেকটা রয়েছে 5 ওহম সেটা হচ্ছে কি D এবং C এর মাঝখানে। তাহলে D এবং C এর মাঝখানে হচ্ছে কত? এই যে D এবং C এর মাঝখানে হচ্ছে 5। সো এই যে আমাদের রিড্র হয়ে গেল। তাহলে কি আমরা এখনই খুব সুন্দর করে দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি এই সার্কিটটা খুব দেখতে মানে এখন আমাদের কাছে ইজি লাগছে এবং খুব সহজে আমরা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টা কিন্তু বের করতে পারবো। তো আমরা কি বলতে পারি? সুতরাং REB যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টা সেটা হচ্ছে গিয়ে যে ১০ ওহম এর সাথে এটার সাথে যোগ হবে। দ্যাট মিনস এটার সাথে যোগ হবে কার? এই ২ টা রেজিস্ট্যান্স যে ২ টা প্যারালাল আছে। তাহলে 20 প্যারালাল 5 প্লাস হবে কি এই ২ টা রেজিস্ট্যান্স যে প্যারালাল এ আছে সেই ২ টা। এই ২ টা রেজিস্ট্যান্স যে প্যারালাল আছে। 6 প্যারালাল 3 সাথে হচ্ছে 8 তাহলে আল্টিমেটলি কত আসবে? ১০ প্লাস 20 ইনটু 5 ডিভাইডেড বাই 25 প্লাস 6 ইনটু 3 ডিভাইডেড বাই 9 প্লাস 8 তাহলে আসলে এটার ভ্যালু কত আসে এটা আমরা এখন চেক করি। সো আল্টিমেটলি RAB টার্মিনাল রেসপেক্টে টোটাল যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটার ভ্যালু আসছে 24 ওহম।